সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিএনপি নেতার বিরুদ্ধে রুমমেটকে ছুরিয়াঘাতের অভিযোগ, ডাকসুর ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার। থাকছে বিস্তারিত। নির্বাচন এলে দেশপ্রেমী সাজে, ক্ষমতায় গেলে দুর্নীতি দেশকে চ্যাম্পিয়ন বানায়। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব ধামরাইয়ে পরকা প্রেমিককে ছুরিয়াঘাতে খুন, গ্রেপ্তার 4 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। রুমমেটকে ছুরি আঘাতের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। গত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে এ ঘটনা ঘটে। আহত রবিউল হক 2018-19 সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। প্রত্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে বহিষ্কারের ঘোষণা দেন। জালাল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী ছিলেন। হল প্রাধ্যক্ষ বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডার জেরে রবিউলের রুমমেটকে জালাল আহমেদ ছুরিয়াঘাত করেছে। আহত রবিউল এখন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিউল হক বলেন, রাত 12:30টার দিকে জালাল ও কক্ষে এসে লাইট জ্বালান এবং শব্দ করতে গেলে ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে, অযথা শব্দ করলে ঘুমের সমস্যা হবে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে। পরে কোনো ক্রমেই আমি নিজেকে আত্মরক্ষা করি। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আরও বলেন, এ ঘটনায় জালাল আহমেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ডাকসু নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। জালাল আহমেদ বিরুদ্ধে আগের একাধিক অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রশাসন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে আজকের ঘটনার পর সবগুলো বিষয় খতিয়ে দেখা হবে। এ ঘটনায় হাজী মোহাম্মদ মহসিন হলের প্রক্টর পদত্যাগের দাবি জানিয়ে অনেক শিক্ষার্থী এ বিষয়ে প্রক্টর বলেন, আমি নিজেও শিক্ষার্থীদের দেখেছি। হল প্রশাসন বিশেষ করে প্রবেস্টের পদত্যাগের দাবি জানানো হচ্ছে, তবে তারা যদি কোনো এক সময় উপাচার্যের সঙ্গে বসে তাদের দাবি দেওয়া পদ্ধতিগতভাবে জানায়, সেক্ষেত্রে তাদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে এলে দেশপ্রেমী সাজে, ক্ষমতায় গেলে দুর্নীতি দেশকে চ্যাম্পিয়ন বানায় বললেন চরমনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীনতার 54 বছরের বিভিন্ন মহল বারবার জাতিকে ধোঁকা দিয়েছে। নির্বাচন এলেই তারা দেশপ্রেমী সাজে, উলামায়ে কেরামের কাছে যায় ধার্মিক সাজে, আর ক্ষমতায় গেলে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানায়। অতীতে এরা দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। এদের থেকে সতর্ক থাকতে হবে। এদিকে নোয়ালীগঞ্জ বেগমগঞ্জে উপজেলার চৌমনিতে বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত এক ওলামা ও সুদী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। নোয়াখালী উত্তর জেলা ইসলামী আন্দোলনের বাংলাদেশে এই সমাবেশে আয়োজন করেছে। সমাবেশে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে হাজারো মায়ের বুক খালি হয়েছে, কত শত মানুষ অন্ধত্বের অভিশাপ বহন করেছে, পঙ্গুত্ব বরণ করেছে হাজারো মানুষ। আয়নাঘরের মতো আইয়ামে জাহিলি যুগেও দেখেছে আমরা, বিগত জুলাইগত রক্ত জীবনে বিনিময়ে আমাদের জন্য দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, দেশকে যদি গড়ে তুলতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না, আগামী প্রজন্ম আমাদের ধিক্কার জানাবে। চরমনাই পীর বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা গর্ব বলেছিলেন, হাসিনা পালায় না, তারা ক্ষমতায় পাকাপোক্ত করার জন্য হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, নানা দেশি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, কিন্তু জনতার রোষে তাদেরকে পালাতে হয়েছে। এর ফলে নতুন করে কেউ ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা করলে তাদের এই ইতিহাস মনে রাখতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ইসলামী আন্দোলনে আমাদের মনে করে এদেশের মূল শক্তি হলো ইসলাম। উলামায়ে কেরাম দেশের স্তম্ভ, ইসলাম ও দেশের রক্ষা কবচ। এই আগামীর বাংলাদেশ নির্মাণে আপনাদের এগিয়ে যেতে হবে, অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। ঢাকার ধামরাই পরকীয়া প্রেমিক ফজলুল হক নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতের হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। বিকেলে ধামরাই থানায় এক প্রেস বিজ্ঞপ্তি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শানুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাতে ধামরাই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার কোল্লা ইউনিয়নের রূপনগর বড়িভিটা এলাকায় এমন ঘটনা ঘটে, এতে 2 জন আহত হয়েছেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরকীয়া প্রেমিক ফজলুল হক এর মৃত্যু হয়েছে, অপরজন এখনও চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সাভারের রাকিব হাসান হৃদয়, মানিকগঞ্জের মজনু শেখ, ভোলার হোসেন এবং অনেকেই। পুলিশ জানায়, সন্ধ্যা 7টার দিকে রূপনগর বড়িভিটা এলাকায় একটি ব্রিজের ঢালে ফজলুল হক পরকীয়া প্রেমিক ও তার সহকর্মী মফিজুল ইসলামকে নিয়ে সেখানে বেড়াতে যান। ওই সময় পরকীয়া প্রেমিকার স্বামী আকাইল ওরফে আকাশ তার সহকর্মীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে ফজলুল হক ও তার সহকর্মী ফজলুলকে ছুরিকাঘাত করে পরে তাদের ডাক চিকিৎসার স্থানীয় দৌড়াতে এসে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত বলে ঘোষণা করেন। মফিজুল এখনও চিকিৎসাধীন রয়েছে। এর ঘটনায় রাতেই অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 3টি ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তাদের আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শানুর কবির বলেন, নিহত ফজলুল হকের সঙ্গে পলাতক আকাশের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার দিন ফজলুল হক তার বন্ধু মফিজুল ইসলাম ও আকাশের স্ত্রী মিলে বড়িভিটা এলাকায় ঘুরতে আসেন। খবর পেয়ে আকাশ সহ তার সহযোগীরা ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়।